সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। সুবিচার পাওয়ার জন্যই এত লড়াই, এত মেহনত। সুবিচার পেতেই হবে, কারণ দিনের পর দিন পশ্চিমবঙ্গে যেভাবে মহিলাদের উপরে যা হয়ে চলেছে, এবং তার যদি সুবিচার কোনো দিন না হয়, তাহলে রাস্তায় আজকে ডাক্তাররা নেমেছে, আমাদের সাথে সাধারণ মানুষ যোগ দিয়েছে, দলে দলে বাকি লোকেরাও যোগ দেবে, কারণ প্রত্যেকের ঘরেই মা বোনেরা রয়েছে। সিবিআই যখন তদন্ত নিয়েছে, আশা করি এবারে ঠিক দিকেই যাবে। মেয়েটা কি কিছু জানতে পেরেছিল যার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হলো? এই প্রশ্নটা তো করতে হবে। একজন যে প্রিন্সিপাল, যে তার সম্পূর্ণ অপদার্থতার জন্য একটা কম বয়সী এত একটা মেয়ে প্রাণ হারা হলো, তাকে 4 ঘন্টার মধ্যে অন্য জায়গায় পানিশমেন্ট না প্রমোশন পোস্টিং দেওয়া হলো? সুবিচার পাওয়াটা অতিরিক্ত জরুরি, পেতেই হবে আমাদের সুবিচার। একটা জিনিস হচ্ছে এই ট্রেন্ডটাকে ব্রেক করতে হবে, এই ট্রেন্ডটাকে ব্রেক করতে হবে। উই আর নট দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি। This is to be surveyed, this is to be circulated all over, that we are not the weaker society. We do not indulge ourselves in active violence, but it is not right that if something goes wrong, we just keep seeing as like puppet. সুবিচার পাওয়ার আশা করা বাদে আমরা গণতান্ত্রিক সিস্টেমে জুডিশিয়ারিকে বিশ্বাস করে কি আর কিছু করতে পারি? আমরা যা করতে পারি তাই আমরা করছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামতে পারি, তা করা সম্ভব, র্যালি করা, তাই আমরা করছি। কিন্তু আমরা একথা এখনও বিশ্বাস করি এবং এখনও বলছি আমরা হলপ করে যে জুডিশিয়ারি সিস্টেমে আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। ডাক্তারি শাস্ত্রে আমরা সকলেই যারা যারা MBBS পড়েছি, তারা আমরা ফরেনসিক মেডিসিনে আমরা কম বেশি এই বিষয়গুলো নিয়ে অল্প পড়াশুনো প্রায় সবাই করেছি। কিন্তু এটা বোঝার জন্য ফরেনসিক মেডিসিন লাগে না যে এই ঘটনার এই ব্রুটালিটি দেখে যে এই ঘটনা কোনোদিন একজন মানুষের পক্ষে করা সম্ভব। এটা খুব স্বাভাবিক এবং সাধারণ বুদ্ধি দিয়েই বোঝা যায়, তার জন্য ডাক্তার হতে লাগে না। বিয়ের হাতে গেলে হ্যাঁ প্রবাবলি। জানা নেই, এইভাবে সবাইয়ের অ্যাওয়ারনেস যদি বাড়ানো যায়, সবার দিক দিয়ে করানো যদি যায়, শুধুমাত্র তো এখানে নয়, আমার কাছে তো লন্ডন, আমি তো ইংল্যান্ডে 13 বছর ছিলাম, লন্ডন, পোল্যান্ড, ইংল্যান্ডের অনেক জায়গা থেকে ওখানেও এই প্রোটেস্ট হচ্ছে। এটা খালি কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতে নয়, চারিদিকে এটা ছড়িয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই কিছু মেজার নেওয়া অবশ্যই দরকারি এই মুহূর্তে যা দরকার পড়ছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে প্রমাণ লোপাট বা এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাতে আমাদের জাস্টিস পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পড়ে। বডি বার্ন করার আগে সিবিআই অথবা বার্ন করাটা আটকালে যদি সিবিআই আসতো, তার একটা মানে যেটুকু আমাদের ছবি যেটা অনলাইন সার্কুলেটেড হয়েছে আর যেটুকু আমরা লিকড ভাইরাল পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি, ইট ইজ ভেরি আনলাইকলি না, ইট ইজ প্র্যাকটিক্যালি আনবিলিভেবল যেটা একটা মানুষ করতে পারে। পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, এইরকম নৈরাচারের এগেনস্টে বিরুদ্ধে সুবিচার সবসময় এসছে, সবসময় পথটা হয়তো মসৃণ হয় না, তো এবারও মনে হচ্ছে না পথটা মসৃণ হবে, কিন্তু সুবিচার আসবে। আপনাদের যে এত লড়াই চলছে, মনে হচ্ছে বিচার পাবে, ন্যায্য বিচার হবে? আশা করছি অবশ্যই বিচার পাবো, অবশ্যই বিচার পাবো। বিচার না পাওয়া অবধি আমাদের প্রতিবাদ চলবে, 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 আমাদের প্রতিবাদ চলবে, আমাদের চলবে। আজকে তো রিক্লেম দ্য নাইট, রাতে থাকবেন? অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো, অবশ্যই। আপনি থাকবেন ম্যাডাম? অবশ্যই থাকবো, অবশ্যই, অবশ্যই থাকবো। আপনাদের লড়াই চলবে? লড়াই চলবে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
এইভাবে যেভাবে এভিডেন্সগুলো ট্যাম্পার করা হচ্ছে মনে হয় জাস্টিস পাবেন? জাস্টিস পাবো না, ওনার পদত্যাগ চাই, প্রশাসন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আপনাদের এই আন্দোলনের তীব্রতা দিনের পর দিন বাড়ছে, আশা করছেন সুবিচার পাবে? সুবিচার পাওয়ার জন্যই এত লড়াই, এত মেহনত। সুবিচার পেতেই হবে, কারণ দিনের পর দিন পশ্চিমবঙ্গে যেভাবে মহিলাদের উপরে যা হয়ে চলেছে এবং তার যদি সুবিচার কোনো দিন না হয় তাহলে রাস্তায় আজকে ডাক্তাররা নেমেছে, আমাদের সাথে সাধারণ মানুষ যোগ দিয়েছে, দলে দলে বাকি লোকেরাও যোগ দেবে, কারণ প্রত্যেকের ঘরেই মা বোনেরা রয়েছে, নিজেদের সন্তানেরা রয়েছে। একটা বাচ্চাকে বড় করতে যত মেহনত করতে হয় তারপর কেউ এই ধরনের ভবিষ্যৎ দেখতে চায় না। সুতরাং আমরা সবাইকে আবেদন করছি, সাধারণ মানুষকেও আবেদন করছি, আমাদের সাথে যোগ দিন এবং এর প্রতিকারের জন্য আওয়াজ তুলুন। আজকে তো রিক্লেম দ্য নাইট আছে, থাকবেন নাকি? মহিলাদের নাইট আছে, নাইট প্রোগ্রামে আছে আজকে, তারা আমাদের বাড়ির সবাই তাতে পার্টিসিপেট করবে, তাতেও আমরা যোগদান করব। জবাব চাই, জবাব দাও। এলাম প্রতিবাদ করতে। আপনাদের তো আন্দোলনের তীব্রতা বাড়ছে দিনের পর দিন, আশা করছেন সুবিচার পাবে? আশা করছি পাবো, পাওয়ার তো উচিত। সিবিআই যখন তদন্ত নিয়েছে আশা করি এবারে ঠিক দিকেই যাবে। পুলিশের অপদার্থতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে হাইকোর্ট। সেটা তো দেখতেই পাচ্ছি চোখের সামনে, সব কিছু প্রথম থেকেই ঢাকার চেষ্টা, রাগঢাক করার চেষ্টা, কিছু কারো কোনো গভীর অভিসন্ধি বা কিছু ছিল, সেই জন্যে কিছুই আসছিল না সামনে। এখন আশা করি দেখা যাক কি হয়, আমরা তো আন্দোলন করেই যাচ্ছি। ছিল মেয়েটা কি কিছু জানতে পেরেছিল যার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হলো? এই প্রশ্নটা তো করতে হবে। একজন যে প্রিন্সিপাল, যে তার সম্পূর্ণ অপদার্থতার জন্য একটা কম বয়সী এত একটা মেয়ে প্রাণ হারা হলো, তাকে 4 ঘন্টার মধ্যে অন্য জায়গায় পানিশমেন্ট না প্রমোশন পোস্টিং দেওয়া হলো, সেই প্রশ্নগুলো করবেন না? এগুলো তো আসল প্রশ্ন। স্যার, আন্দোলনের তীব্রতা তো বাড়ছে, সাধারণ মানুষও এই আন্দোলনে যোগ দিচ্ছে, আপনার মনে হয় সুবিচার পাবে? সুবিচার পাওয়াটা অতিরিক্ত জরুরি, পেতেই হবে আমাদের সুবিচার। একটা জিনিস হচ্ছে এই ট্রেন্ডটাকে ব্রেক করতে হবে, এই ট্রেন্ডটাকে ব্রেক করতে হবে। উই আর নট দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি। দিস ইজ টু বি সার্ভে, দিস ইজ টু বি সার্কুলেটেড অল ওভার দ্যাট উই আর নট দ্য উইকার সোসাইটি। We do not indulge ourselves in active violence, but it is not right that if something goes wrong, we just keep seeing as like puppet. আমরা অবশ্যই এর সুবিচার পাব এবং ভবিষ্যতে এই ধরনের জিনিস থেকে যাতে আর কাউকে সাফার না করতে হয় সেই জিনিসটাকে এনশিওর করাটাই আমাদের টার্গেট। আপনারা কি আশা করছেন সুবিচার পাবে? সুবিচার পাওয়ার আশা করা বাদে আমরা গণতান্ত্রিক সিস্টেমে জুডিশিয়ারিকে বিশ্বাস করে কি আর কিছু করতে পারি? আমরা যা করতে পারি তাই আমরা করছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামতে পারি, তা করা সম্ভব, র্যালি করা, তাই আমরা করছি। কিন্তু আমরা একথা এখনও বিশ্বাস করি এবং এখনও বলছি আমরা হলপ করে যে জুডিশিয়ারি সিস্টেমে আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। জুডিশিয়ারি সিস্টেম আমাদেরকে অলরেডি কলকাতা হাইকোর্ট অলরেডি আমাদেরকে সিবিআই তদন্তের মাধ্যমে জাস্টিসের ফাস্ট ট্র্যাক শুরু হয়েছে, আপফ্রন্ট হচ্ছে ব্যাপারগুলো আস্তে আস্তে। কিন্তু একথা ঠিক এখনও অনেক বাকি রয়েছে, কারণ আমরা গতকালে দেখেছি যে সেমিনার রুমে ঘটনাটা ঘটেছিল তার পাশে অলরেডি কনস্ট্রাকশনের নামে অলরেডি এভিডেন্স ট্যাম্পার করা হচ্ছে বলে আমরা মনে করছি, ওখানে ছাত্রছাত্রীর একটা বড় অংশ মনে করছে। এবং সেই বিষয়ে যাতে সেই বিষয়গুলোকে সুষ্ঠুভাবে কন্ট্রোলড ওয়েতে এবং অ্যাকচুয়াল যারা কালপ্রিট এবং যারা অ্যাকিউজড তারা কনভিক্টেড হবে সেইটা আমরা, এবং তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে, এই বিশ্বাস আমরা এখনও রাখছি। এবং সেই বিশ্বাসেই এখনও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আওয়াজটাকে পৌঁছে দিতে চাইছি ওপর অবধি। আপনাদের কি মনে হচ্ছে এর পেছনে একজন নাকি আরও অনেকে থাকবে?
আমাদের শুধু না, আমরা ডাক্তারি শাস্ত্রে আমরা সকলেই যারা যারা এমবিবিএস পড়েছি তারা আমরা ফরেনসিক মেডিসিনে আমরা কম বেশি এই বিষয়গুলো নিয়ে অল্প পড়াশুনো প্রায় সবাই করেছি, কিন্তু এটা বোঝার জন্য ফরেনসিক মেডিসিন লাগে না যে এই ঘটনার এই ব্রুটালিটি দেখে যে এই ঘটনা কোনোদিন একজন মানুষের পক্ষে করা সম্ভব। এটা খুব স্বাভাবিক এবং সাধারণ বুদ্ধি দিয়েই বোঝা যায়, তার জন্য ডাক্তার হতে লাগে না। আপনারা তো আজকে পুরো ধর্মঘটে রয়েছেন, ওপিডি বন্ধ সব জায়গাতে, তো আপনাদের সাথে কোন কোন হসপিটাল আছে আজকে? আমরা এখানে স্পেসিফিক হসপিটালের নাম নেব না, তবে কলকাতার বিভিন্ন অঞ্চল, ধরুন হাওড়া থেকে মুকুন্দপুর চত্বর এবং রুবির আশেপাশে যত প্রথম সারির কর্পোরেট হসপিটালগুলো তার সবাই এখানে এসেছে। জাস্টিস তো চাইছেন, আশা আছে পাবেন? আছে, আশা করছি, চেষ্টা করছি, পাবো, নিশ্চয়ই পাবো। এতজন একত্রিত হয়ে যখন চাইছে নিশ্চয়ই পাবো। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন? হ্যাঁ, একদম, সেজন্যই আমরা পথে নেমেছি সবাই একসঙ্গে। আপনাদের মনে হয় এই আন্দোলনের সুফল পাবেন? হ্যাঁ, পাবো, সুফল পাবো, নিশ্চয়ই পাবো। এতজনের মানে সংঘবদ্ধ হাত কখনো নিরাপদ হবে, কেন হবে না? আমরা হতে চাই, হবই, 100%। আজকে স্টেথো ছেড়ে রাস্তায় আন্দোলনের সুফল আশা করছেন? নির্যাতিতার দেখা যাক। আপনাদের এক্সপেকটেশন কি এখন সিবিআইয়ের কাছ থেকে? যা ঘটেছে সেটার সামনে আসুক, এইটুকুই। একজন ডক্টর হিসেবে কি মনে হচ্ছে একজনের পক্ষে ঘটানো সম্ভব? জানি না, মানে সেটা বলার মতো ইনফরমেশন নেই আমার কাছে। আর আপনি সিবিআইয়ের উপর ভরসা করছেন? সিবিআইয়ের হাতে গেলে হ্যাঁ, প্রবাবলি। এখন সিবিআইকে ট্রান্সফার করে দিল ক্যালকাটা হাইকোর্ট, তারপরেও কেন আন্দোলন? সিবিআইয়ের উপর ভরসা নেই? না, ভরসার ব্যাপার না, আমরা চাই যে এই ইনভেস্টিগেশনটা যত সঠিকভাবে যত দ্রুততর হোক, যাতে সঠিক যারা কালপ্রিট, যারা হচ্ছে এই দোষটা করেছে তারা যেন তাড়াতাড়ি ধরা পড়ে। দরকার সবার প্রোটেস্টটা দরকার, এটা আমাদের রাইট। আমরা যে জায়গায় কাজ করছি সেখানে সুরক্ষাটা আমাদের দরকার, খুব দরকার। আর আজকে যার বাড়িতে গেল তার বাড়ি গেল, আমাদের বাড়িতেও তো আমাদের ছেলেমেয়েরা রয়েছে, সবার প্রোটেকশন দরকার। স্যার, যেভাবে প্রমাণ লোপাট হচ্ছে, সুবিচারের আশা করছেন? জানা নেই, এইভাবে সবাইয়ের অ্যাওয়ারনেস যদি বাড়ানো যায়, সবার দিক দিয়ে করানো যদি যায়, শুধুমাত্র তো এখানে নয়, আমার কাছে তো লন্ডন, আমি তো ইংল্যান্ডে 13 বছর ছিলাম, লন্ডন, পোল্যান্ড, ইংল্যান্ডের অনেক জায়গা থেকে ওখানেও প্রোটেস্ট হচ্ছে। এটা খালি কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতে নয়, চারিদিকে এটা ছড়িয়েছে। তো এত প্রেশারে তো যে কোনো সাধারণ গভর্নমেন্ট বা অথরিটি নেড়ে চড়ে উঠে তো বসার কথা, এবং যাতে প্রমাণ না লোপাট হয় এবং তাড়াতাড়ি এটার রেজলিউশন হয়, সেটা তো করার কথা। আমরা ডাক্তার, আমাদের এখন পেশেন্টের কাছে বসার কথা, পেশেন্টদেরকে চিকিৎসা করার কথা, সেটা না করে এই হিউমিড এটা ওয়েদারের মধ্যে দিয়ে ঘেমে নিয়ে হাঁটছি, এটা ভাবা যায়? সেখানে বাধ্য করেছে, পরিস্থিতি এটাতে বাধ্য করেছে। পেশেন্ট না দেখে, পেশেন্টদের বেড সাইডে না থেকে আমরা এখন এখানে হাঁটছি। আমাদের জন্য ছুটি হয়নি, এটা যদি কেউ বলে যে ছুটি করেছে, ছুটি হয়নি, রাস্তায় হাঁটছি এই ওয়েদারের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে। এই আমাদের পরিস্থিতি। এইটা কি আমরা চাই? আমরা চাই না। পেশেন্টদের সাথে আমরা থাকতে চাই, সেটা আমাদের থাকতে দেওয়া হচ্ছে না। রাজ্য সরকারের এটা এখন সবাইকে নিয়েই দেখতে হবে, অথরিটি, খালি একটা রাজ্য সরকার নয়, সবাই, প্রিন্সিপাল, সব প্রিন্সিপাল, অথরিটি, এভরিবডি যারা এখানে ইনভলভ, তারা কেউ সামনে এসে কথা বলুক যে এই জিনিসটা হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। এই জিনিসটা কেউ বলতে পারে না। আমাদের ভারতবর্ষে এটাই একটা সমস্যা, এই জিনিসটা কেউ বলতে পারে না যে আমাদের এটা ভুল হয়েছে, এটাকে আমরা ঠিক করব, এই জিনিসটা কেউ বলতে পারে না। এটা বললে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। একটু ইনসেনসিটিভ স্টেটমেন্ট এসছে অনেকগুলো, স্যার। সে আসবেই, ডাক্তারদের এগেনস্টে তো সবাই, আমরা তো কিছু ডাক্তার প্রিন্সিপালি বলেছিলেন ইরেসপন্সিবল কেন সেমিনার হলে শুতে গেল। হ্যাঁ, সেটা তো এখন প্রথমে ওটা তো যে ভিকটিম, তাকে তো ভিকটিমাইজ করা, এটাই একটা অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স, এটা সবসময় আমাদের জানা আছে।
যে অফেন্স করে পরে ওরই দোষ, ওরই সব কিছু, তারপরে দেখলো যে না উল্টো হয়ে গেছে, তখন অন্য সুর আর কি। স্যার আজকে তো রিক্লেম দ্য নাইট থাকবেন? আজকে রাত্রিরে থাকবো, রাত্রিরে থেকে কালকে আবার সকালে ওয়ার্ড রাউন্ডে যাব। আমরা সারাদিন ওয়ার্ড রাউন্ড করে এখন এই মিছিলে বেরোলাম। আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, এখনও তো তাই মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে বা অতীতেও যা যা ঘটনা ঘটেছে তাতে তো মনে হচ্ছে যে আমরা অবশ্যই নিরাপত্তাহীন। নারীরা কলকাতার বুকে কেন সর্বত্র, গ্রামে গঞ্জে সব জায়গাতেই নিরাপত্তাহীনতায় তো অবশ্যই ভুগছে। আজকে কি রিক্লেম দ্য নাইট করছেন? অবশ্যই 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 অবশ্যই। আপনার মনে হয় যে এই যে স্ফুলিঙ্গটা জ্বালানো হলো এইটা কি জাবানলের মতো ছড়িয়ে পড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই কিছু মেজার নেওয়া অবশ্যই দরকারি এই মুহূর্তে যা দরকার পড়ছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে প্রমাণ লোপাট বা এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে আমাদের জাস্টিস পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পড়েছে। আপনারা কি আশা করছেন সিবিআই এলে সুবিচার পাবে মেয়েটা? দেখুন, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করতে পারেন তাহলে নিশ্চয়ই সুবিচার পাওয়ার একটা সম্ভাবনা আছে। কার কাছে জবাব চাইছেন দাদা? কে দেবে বলুন? এই সময় কে দেওয়া উচিত বলুন? এখন তো দায়িত্বভার সিবিআই এর হাতে। সিবিআই অবধি পৌঁছবে কি জিনিসগুলো? বডি তো বার্ন করা হয়ে গেছে, বডি বার্ন করার আগে সিবিআই অথবা বার্ন করাটা আটকালে যদি সিবিআই আসতো তার একটা মানে। না, পোস্টমর্টমে তো ভিডিওগ্রাফি করা আছে। পোস্টমর্টম ঠিক আছে, কিন্তু পোস্টমর্টম ক্যান বি ট্যাম্পার্ড। ভিডিওগ্রাফি আছে তার। ঠিক আছে, কিন্তু তাও যখন বলা হচ্ছে সিবিআই আমরা আপত্তি নেই, তখন ইট শুড হ্যাভ বিন পোস্টপন্ড। মানুষ বডি তো আজকাল বড়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। হ্যাঁ, তো আপনারা কার কাছ থেকে জবাবটা চাইছেন এই মুহূর্তে? দেওয়া উচিত বলুন না আপনি? আপনারা কার কাছ থেকে চাইছেন? অবভিয়াসলি দ্য অথরিটিস। কোর্ট সেই অবজারভেশন নিয়েছে, নিশ্চয়ই কোর্ট কিছু দেখেছে বলে। আমরা তো আর ছিলাম না সেখানে। কোর্ট বলেছে, তো নিশ্চয়ই কোর্ট হ্যাজ সিন সামথিং। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে যে একজনের কাজ হতে পারে? নো, হতেই পারে না কোনোভাবে। যেটুকু আমাদের ছবি যেটা অনলাইন সার্কুলেটেড হয়েছে আর যেটুকু আমরা লিকড ভাইরাল পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি, ইট ইজ ভেরি মানে আনলাইকলি না, ইট ইজ প্র্যাকটিক্যালি আনবিলিভেবল যেটা একটা মানুষ করতে পারে। একটা মানুষ কোথায় করতে পারে? যদি ইন দ্য ভিকটিম উড হ্যাভ বিন আ চাইল্ড অ্যান্ড দ্য পার্সন উড হ্যাভ বিন আ ভেরি স্ট্রং পার্সন, আমি সেটা মানতে পারি। বাট শি ইজ আ ম্যাচিওর পার্সন, শি ইজ আ 31-year-old লেডি। সো তাকে নিয়ে তো কোনো টয় করা সম্ভব বলে মনে হয় না আমার একজনের পক্ষে সম্ভব। কি মনে হচ্ছে সুবিচার পাবেন? পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, এইরকম নৈরাচারের এগেনস্টে বিরুদ্ধে সুবিচার সবসময় এসছে। সবসময় পথটা হয়তো মসৃণ হয় না, তো এবারও মনে হচ্ছে না পথটা মসৃণ হবে, কিন্তু সুবিচার আসবেই। এত লোকের ঢল, নানাবিধ পরিধির থেকে লোকে এসছে। এখানে তো বাঁধন ছাড়া, এখানে তো কোনো পলিটিক্যাল কোনো ব্যারিয়ার নেই, কোনো ইকোনমিক ব্যারিয়ার নেই, কোনো আপনার জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নেই, তাও তো সবাই লোকে স্বতঃস্ফূর্তভাবে এসছে। নিশ্চয় এর আমরা সুবিচার পাবো, এই আশা। স্যার আজকে রিক্লেম দ্য নাইট আসে রাত্রিবেলা, মেয়েদের থাকবেন? অবশ্যই থাকবো, আমরা অবশ্যই থাকতে চাই। আপনারা কিভাবে লড়াই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন? আপনারা তো প্রতিদিন এরকম অবরোধ বা বন্ধ করে রাখতে পারবেন না। দেখুন, প্রতিদিন আমরা করব না, অন্যরা করবে। আমরা ডাক্তাররা ছাড়াও তো অনেকজন আছে এই ব্যঙ্গদের, যাদের বাড়িতে মেয়ে আছে, বোন আছে, তো তাদের সেফটির জন্যই আমাদের এই লড়াইটা। শুধু ডাক্তারদের জন্য এই লড়াইটা না, দিস হোল মুভমেন্ট ইজ টুয়ার্ডস উইমেন্স সেফটি ইন ওয়ার্ক প্লেসেস। It's a very shameful thing that happened to one of our fellow colleagues, but we won't let the whole fraternity won't let something like this. স্টেথো নিয়ে রাস্তায় আন্দোলনটাকে তীব্র করে তুলছেন? অবশ্যই, এখন যেরকম দিন এসে গেছে আর 2024 আমরা এখন মোবাইল গ্যাজেট ইউজ করি, সেখানে একটা এত বড় প্রফেশন, আমি মেয়ের কথা সবাই বলছে যে মেয়ে মেয়ে মেয়ে, এত বড় একটা প্রফেশন আমরা আসি শিক্ষকতাতে অর্জন করার জন্য, ডাক্তার হওয়ার জন্য বা এত কিছু হওয়ার জন্য, যেখানে মানুষ সেফ, যেখানে মানুষ ট্রিটমেন্ট নিতে আসে, যেখানে মানুষ জন্ম নেয়, সেখানে একটা শিক্ষক ফিউচারের যিনি শিক্ষার্থী তাকে আজকে রেপ হতে হলো। তাহলে এরকম দিন হয়তো আমরা ফিউচারে দেখতে পাবো কি সেটা জানি না, হয়তো এরকম অরাজকতা চললে দেখতে হতে পারে, বাট আজকের দিনটা আমরা আশা করবো কখনো ভাবিনি যে আমাদের মতো একটা শিক্ষক সমাজ, একটা ডাক্তার সমাজ, সেখানে একটা মেয়েকে এরকম রাত্রেবেলায়
ঠিক ব্রুচুয়ালভাবে রেপ হতো। এটা আমাদের কাছে কাম্য নয়, এতটুকুই বলার আছে। তোমাদের লড়াই কি চলবে? আশা করা যতদিন না আমরা বিচার পাচ্ছি এই লড়াই চলবেই অবশ্যই। থ্যাংক ইউ। হ্যাপেন এভার অ্যাগেন। আজকে তো রিক্লেম দ্য নাইট, তোমরা তো রিক্লেম দ্য ডেটাও করে নিলে। বিচার না হওয়া অবধি লড়াইটা চলবে 100 বার। আমাদের পক্ষে যতটা সম্ভব আম জনতাকে যতটা কম মানে বেমুশকিলে ফেলে আমরা যতটা করতে পারি আমরা অন্তত করব, যতটা পারি আমরা। সাধারণ মানুষের ভূমিকা কিভাবে দেখছো? সাধারণ মানুষের ভূমিকা এইভাবে দেখছি, যতটা তারা আমাদের সাথে মানসিকভাবে জুড়তে পারবে এই আন্দোলনের মেইন স্ট্রিমে, ততটা আমরা সেটাকে ওয়েলকাম করব। Even after so many years of independence, we have to come here for justice. You can feel this thing, na? Like so many years of independence, the political party is ruling for so many years. Even after so many, this time, like we have to demand for the justice. There is actually all over the India, these sort of incidents are happening every day. Yeah, every day this is happening. I don't know why this, like it's happening like a river, like it's never ending, right? So something should be done on this behalf. Do you think that our legal system should be reformed in a proper way so that they can be punished properly? See, actually, democracy is not like completely refined thing, right? So there will be loopholes in every democracy. But the thing is, like, you have to give some respect to the doctors who is serving the community. So if there is no such thing happening, then you have to go to the roads. You have to see what we can do about all these things. So the safety of women in the workplace is a big concern in India. Not just in the workplace. Like workplace is like the second home, right? So like not about just in the workplace. The safety should be everywhere. Safety should be done everywhere, not just in the workplace. Justice. নিশ্চয়ই পাবো, এই আশাতেই তো আমরা পথে নেমেছি। আর এত মানুষ, অজস্র মানুষ, কলকাতার সমস্ত মানুষ, শুধু কলকাতা নয় দেশের সর্বত্র মানুষ যখন একই কথা বলছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস অবশ্যই পাবো এবং অবশ্যই মিলবে। হয়তো একটু ডিলে হচ্ছে কিন্তু জাস্টিস আমরা পাবোই, এই আশায় কিন্তু আজকে আমরা নেমেছি। জাস্টিস পাবেন? চেষ্টা তো করতে হবে আমাদের জাস্টিস পাওয়ার জন্য, অবশ্যই পেতে হবে। লড়াই চালাবেন? লড়াই চলতেই হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বলুন